সময় এবং নিজের আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। তাই তোমার আপনজনদের সময় খারাপ থাকলে তুমি অন্তত তাদের পাশে থেকো। আর আমরা সব সময় কারোর খারাপ ব্যবহার এবং খারাপ অতীতকে চিন্তা করে কষ্ট পাই। আমরা এটা ভুলে যাই যে তেতে শুধু চিবিয়ে খাওয়া যায় না, তা সোজাসুজি গিলে ফেলতে হয়। এর মানে হলো জীবনে আসা অপমান, অসফলতা, কষ্টদায়ক অতীতকে তেতো ওষুধের মতো গিলে ফেলা উচিত। সেগুলো যদি আমরা জীবতে থাকি, অর্থাৎ সারাক্ষণ সেগুলো নিয়ে ভাবতে থাকি, তাহলে আমাদের জীবন সবসময় তিক্ততাই ভরে থাকবে। খারাপ সময় কারোর সাহায্য সব সময় ভেবে চিনতে চাইবে, কারণ খারাপ সময় বেশি দিন থাকে না, কিন্তু সাহায্যের ঋণ সারা জীবন বয়ে বেড়াতে হয়। ছবিতে কাউকে হাসতে দেখে ভেবো না যে তার জীবনে শুধু সুখ আর খুশি আছে, কারণ তুমি নিজেও সবচেয়ে হাসি খুশি ফটোটা ফেসবুকে আপলোড করো। আর দুঃখ, বেদনা এবং কান্নাগুলো তোমার হাসির আড়ালে চাপাই থেকে যায়। যখন মানুষের কাছ থেকে চাহিদা বদলে যায়, তখন সেই মানুষগুলোও বদলে যায়। আর এটাই সমাজের কঠিন সত্য। তাই পরিবর্তনের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখো। তোমার সামনে আসা সব সুযোগের লাভ উঠাও, কিন্তু কখনো কারো অসহায় অবস্থায় লাভ উঠিও না, কারণ তুমি নিজেও কখনো এটা চাইবে না যে কেউ তোমার অসহায় অবস্থায় লাভ উঠাক। আজকাল মানুষের গুণের থেকে তার রূপ এবং পয়সার কদর বেশি, কিন্তু একটা চরম সত্য হলো এই রূপ, রং এবং পয়সা আমাদের যে কোনো সময় সাথে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু শুধুমাত্র যে আমাদের সাথে হাতে হাত রেখে শেষ পর্যন্ত থেকে যাবে সে হলো আমাদের ভেতরকার গুণ। পয়সা শুধুমাত্র আমাদের এটা বলে যে যদি তুমি আজকে আমাকে বাঁচাও, কালকে তোমার বিপদের সময় আমি তোমাকে বাঁচাবো। এই সমাজ সত্যিই খুব অদ্ভুত। যখন তুমি অসফল হবে, তখন যারা তোমাকে দেখে হাসবে, তোমাকে অপমান করবে, তারাই তুমি সফল হলে তোমার সফলতার জন্য হিংসা করবে। তাই বিশ্বাস সবসময় নিজের উপর রাখো, আর অন্যেরা তোমার ব্যাপারে কি ভাবলো তা ভুলে যাও। আমি সব জানি। এই চিন্তা ভাবনা আমাদের কোনো ব্যাংক করে রেখে দেয়। কুয়ো থেকে বেরিয়ে পৃথিবীর সৌন্দর্য দেখতে হলে আমি সব জানি, এই ভাবনা বদলে আমার অনেক কিছু জানা বাকি আছে। এই ভাবনা আমাদের নিজেদের মনে ঢুকিয়ে নিতে হবে। এই নিষ্ঠুর সমাজে খুশি থাকতে হলে মূল মন্ত্র একটাই, প্রত্যাশা শুধু নিজের কাছেই রেখো, অন্য কারো কাছে নয়। একটা গরিব শিশু ছেঁড়া একটা জুতো পরে ফুটবল খেলছিল। তা দেখে একজন ব্যক্তির খুব খারাপ লাগলো, আর সে বাজার থেকে একটা নতুন জুতো কিনে এনে তাকে দিয়ে বলল, তুমি এটা পরে খেলো। ছেলেটা খুব খুশির সাথে পুরনো জুতোটা খুলে নতুন জুতোটা পরে নিল এবং সরল মনে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আপনি কি ফেরেশতা? ব্যক্তিটি বলল, না তো। তখন ছেলেটা বলল, তাহলে আপনি নিশ্চয়ই ফেরেশতার বন্ধু হবেন, কারণ কাল রাতে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলাম যে আমার ওই ছেঁড়া জুতোটা পরে খেলতে খুব কষ্ট হয়, তুমি আমাকে একটা নতুন জুতো এনে দাও। আর আজকে আপনি আমাকে নতুন জুতোটা দিলেন। সরল এই ছেলেটার কথা শুনে লোকটার চোখে জল চলে এলো। সে কখনো ভাবেনি যে ফেরেশতার বন্ধু হওয়া এতটা সহজ। তাই সমাজ যতই নিষ্ঠুর হোক, আমরা যদি নিজেদের ভিতর কাইন্ডনেস, সিম্প্যাথি এবং সাহায্য করার মানসিকতা রাখি, তাহলে আমরা অনেক অসহায় মানুষের মুখের হাসি এবং তাদের একটা অন্তত ভালো দিনের কারণ হতে পারি।